সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি। সেটা হলো পটলের খোসা ভর্তা। এটা তৈরি করা খুবই সোজা, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পটলের খোসা। খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3টি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি রসুন। আমি দেশি রসুন নিয়েছি একটি। রসুনটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 8টি আস্ত কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। আর নিয়েছি 2টা ছোট সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এগুলো সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে পটলের খোসাগুলো সেদ্ধ করে নিচ্ছি। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে পটলের খোসাটাকে সেদ্ধ করে নিলাম। তো এই দেখুন পানি পুরোটাই টেনে নিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পটলের খোসাগুলোকে এভাবে নেড়ে চেড়ে সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আপনারা ভর্তাটা এভাবে করবেন না, সবগুলো উপকরণ একদম লাল লাল করে ভেজে নেবেন। এভাবে আলু, পটলের খোসা, চিংড়ি মাছ দিয়ে ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এই দেখুন আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধনিয়া পাতা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিলাম। এখন সবগুলো তুলে নিচ্ছি। এই তো আমি সবগুলো তুলে নিলাম। এখন এগুলো শিলপাটায় বেটে ভর্তা করে নিচ্ছি। তো এই তো আমি শিলপাটায় বেটে ভর্তাটা করে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আপনাদেরকে দেখাচ্ছি ভর্তাটা কেমন হয়েছে। এই দেখুন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।